This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বউবাজারে মাটির নিচের সুড়ঙ্গ দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো চলাচল শুরু হওয়া আর কিছু সময়ের অপেক্ষা, কয়েক ঘন্টার অপেক্ষা মেট্রো চলাচল শুরু হতে। এখনো ঘর ছাড়া দুর্গাপিতুরি লেনের বহু বাসিন্দা। 6 বছর হতে চলল, এখনো অনেকেই নিজেদের বসতবাড়ি ফিরে পাননি। আর কতদিন ভাড়া থাকতে হবে, ভাড়া বাড়িতে থাকতে হবে তাদের, এ প্রশ্নের উত্তর তাদের কাছে এখনো নেই। কবে ফিরে পাবে নিজেদের হারানো বসতবাড়ি, এ প্রশ্ন আরও একবার তুলেছেন বাসিন্দারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শহর কলকাতার সম্প্রসারিত 3টি মেট্রো রুটের সূচনা হবে। আর এই 3টি রুটের মধ্যে সবথেকে চর্চিত যে রুট তা হচ্ছে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান। আর চর্চায় থাকার কারণ হচ্ছে যে এলাকাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বউবাজার বা দুর্গাপিতুরি লেন। মোট 3 বার এই এলাকাতে টানেল তৈরির কাজ চলাকালীন মেট্রোর বিপর্যয়, আর সেই বিপর্যয় একের পর এক বিপর্যয় এই এলাকার ক্যামেরা পার্সন মাখনকে বলবো একটু দেখানোর জন্যে যে জায়গা আমরা দেখতে পাচ্ছি যে এখনও নানা ধরনের কনস্ট্রাকশনের কাজ চলছে। এতদিনে মাত্র 2টি বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। আমরা সামনেই যেখানে দেখতে পাচ্ছি পিলার দিয়ে ছাদ ঢালাই হয়ে যে কাজ হচ্ছে, এই একটি বাড়ি এবং আরও একটি বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে। এবং এই এলাকার কিছু বাড়ি যেখানে যেখানে ফাটল ধরেছিল, কিছু অংশ ভেঙে পড়েছিল, সেগুলোকে মেরামতি করে সেখানকার বাসিন্দাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও বেশ কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু এখনও নিজেদের বসত বাড়িতে ফিরে আসতে পারেননি। আর সেটা নিয়েই কিন্তু তারা এখন প্রশ্ন তুলছেন যে মেট্রো চলাচল শুরু হলো, মেট্রো রুট চালু হচ্ছে প্রধানমন্ত্রীর হাত ধরে, কিন্তু তারা তাদের নিজেদের বসত বাড়িতে কবে ফিরে আসতে পারবেন? পাকাপাকিভাবে মেট্রো চলাচল শুরু হলে আবার কোনো বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হবে না তো? তা নিয়ে কিন্তু তাদের সংশয় থেকেই যাচ্ছে। আর সেই কারণেই একদিকে যখন প্রধানমন্ত্রীর হাত ধরে মেট্রো প্রকল্পের সূচনা হবে, সেই সময় এই দুর্গাপিতুরি লেনের যারা বাসিন্দারা এখনও নিজেদের বাড়িতে ফিরে আসতে পারেননি, তারা এই এলাকাতেই মঞ্চ বেঁধে প্রতিবাদে ধর্নায় বসার প্রস্তুতি নিচ্ছেন। ক্যামেরায় মাখন পাত্রর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। পাঁচিল টপকে সংসদে অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সকাল 6:30টায় সংসদে ঢোকেন ওই ব্যক্তি। তড়িঘড়ি ওই ব্যক্তিকে নিরাপত্তা রক্ষীরা আটক করেন। আমি আরও একটু ডিটেল জানার চেষ্টা করবো। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত কান্তি, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে, ব্যক্তি সম্বন্ধে আর কি কি এখনো পর্যন্ত? প্রদীপ্ত, শোনা যাচ্ছে? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বোধহয়। আমি আরও একবার যোগাযোগ করার চেষ্টা করছি। পাঁচিল টপকে সংসদে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। সকাল 6:30 নাগাদ সংসদে ওই ব্যক্তি ঢুকে পড়েন। তড়িঘড়ি ওই ব্যক্তিকে নিরাপত্তারক্ষীরা আটক করেন। কিন্তু কেন তিনি সেখানে গিয়েছিলেন, কি উদ্দেশ্য ছিল, এই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখনো পর্যন্ত। সংসদে আজ সকাল 6:30 নাগাদ এক ব্যক্তি ঢুকে পড়েন সেখানে। তার পরিচয় এখনো জানা যায়নি। ওই ব্যক্তিকে তড়িঘড়ি আটক করেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু কেন এই কাণ্ড তিনি ঘটালেন, কেন এভাবে ওই ব্যক্তি ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করছিলেন, সেই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে এখনো পর্যন্ত। এইটুকুই জানতে পারা যাচ্ছে।